বাড়ি আসার পরে নাটক করে, ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে। ওরে শয়তান, তোর কিসের নামাজ, কিসের কোরআন, কিসের তাসবিহ? কোন নামাজি, কোন কোরআন পড়বে নারী পুরুষ, কোন তাসবিহ পড়া মানুষ মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করতে পারে না। এরকম কোন মানুষ মানুষের ভোটের অধিকার হরণ করতে পারে না। এরকম কোন মানুষ মায়ের বুক খালি করতে পারে না। সব করেছে নাটক। হাসিনাকে আমরা দেখেছি বুড়ি হয়ে গেছে, প্রায় 70-এর উপরে বয়স না? না কথা না বলে বুঝি কি করে? মিডিয়ার সামনে আসলে সাজুগুজু দেখেছেন? হ্যাঁ, মানে ওপরে ফিটপাট, ভিতর কি সদরঘাট। মিডিয়ার সামনে আসলে ওর সাংবাদিকরা প্রশ্ন করে একটা, উত্তর দেয় না। কথা না বলে বুঝি কি করে? সাংবাদিকরা প্রশ্ন করে একটা, আরো ঘুরায় পেঁচায় জামাত শিবির, জামাত শিবির। এই আল্লাহ ছাড় দেয়, কি দেয় বলেন? তিনি কি করে না? ছেড়ে দেয় না। এই 1.5 দশকে আল্লাহ স্বৈরাচারী সন্ত্রাসী আওয়ামী নামের এই সংগঠনকে এবং তার দোসরদেরকে আল্লাহ ছাড় দিয়েছে। ভালো হোক। হাজার হাজার নিরপরাধ মানুষ আমার জেলখানায় কান্না করে, এদের ছেড়ে দে, মায়ের কোলে ফিরে দে। আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। ওরা যতই সুযোগ পেয়েছে ততই বেশি হনুমানের মতো করে অতর্কিত হামলা চালিয়েছে। সেই সময় ফেরাউনকে তারা এক পর্যায়ে হার মানাতে বাধ্য হয়েছিল। ফেরাউনের জীবনী যদি কারোর জানা থাকে, আর এই স্বৈরাচারী হাসিনার জীবনী একেবারে নিজের চোখে যারা দেখেছেন, আপনি একটার পর একটা মিলাবেন, একেবারে খাপের খাপ মিলে যাবে মমতাজের বাপ। ফেরাউন যে ক্যাটাগরিতে দেশ চালিয়েছে, ঠিক একই ক্যাটাগরিতে দেশ চালার সূচনা করেছিলেন এই নব্য ফেরাউন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। ফেরাউনকে আমার আল্লাহ তাআলা সফল হতে দেয়নি। কিয়ামতের আগ পর্যন্ত যত নব্য ফেরাউন ওই রকম ফেরাউনের জীবনী দেখে দেখে দেশ চালা শুরু করবে, মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবে, কোন নব্য ফেরাউনকে আল্লাহ সফল হতে দেয় না, দেবে না। আপনি সূরা ইব্রাহিম 13-14 দুইটা আয়াতের ব্যাখ্যা দেখবেন। 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন লা নুহলিকান্না যালিমিন। আল্লাহ বলেন অবশ্যই যারা স্বৈরাচার, যারা জালিম, যারা ফ্যাসিস্ট, আমি আল্লাহ অবশ্যই তাদের ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশ বলছি, এই যে লা নুহলিকান্না যালিমিন। আল্লাহ বলেন অবশ্যই যারা জালিম, যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার, অবশ্যই আমি আল্লাহ এদের ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি দেখবেন, এখানে আল্লাহ তাআলা ভিন্ন ব্যাখ্যা দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা মাজলুম, যারা অসহায়, যারা নির্যাতিত, যাদের পেছনে দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ বলেন এই মাজলুম, এই অসহায়, দেয়ালে পিঠ থাকা মানুষগুলোকে আমি আল্লাহ আমার পৃথিবীতে, আমার জমিনে আমি প্রতিষ্ঠিত করবই। দুইটার আগেই লাম আছে, লামে তাকিদ, নুনে সাকিলা। আল্লাহ যেন তাকিদ দিয়ে বলছেন জালিমদের অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করব, আর যারা মাজলুম, যারা অসহায়, যারা নির্যাতিত, আমি আল্লাহ জমিনে তাদের প্রতিষ্ঠিত করবই। এই দুইটা আয়াত যেন মনে হয় হাসিনাকে দেখে দেখে আল্লাহ কেবল নাজিল করে দিল। এক কথা না বলে বুঝি, যাদের হুঙ্কারে, যাদের গর্জনে, যাদের ক্ষমতায় ঘর থেকে বের হওয়া যেত না, ওরা যাই বলতো তাই হাই পরিণত হয়ে যেত। ওদের বিরুদ্ধে কোনোভাবে কথা বলা যেত না, কারণ প্রটোকল দিত ওদেরকে দেশের প্রশাসন। এখন তো দেখছি প্রশাসনের লোকের এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এক একজনের ভাব কায়দা দেখে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বাপ।
5 তারিখের আগে দেখেছি তারা আমাদের সাথে নির্মম জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে। আমাদেরকে দেখলেই বলতো রাজাকারের বাচ্চা, আমাদেরকে আখ্যা দিত শিবির, জামাত, হেফাজত, চরমনা। এই কথা বুঝে কি করে পথ পরিবর্তন একটু হবার পরে এখন সেই পুলিশরা আমাদের দেখলে বলে হুজুর এখন আপনারা ছাড়া কেউ নেই। কোরআনের মাহফিলে ওরা আমাদের নিয়ে আসতো আপনাদের মাহফিল বন্ধ করবার জন্য। ওরা তো এখন নেই। কোরআনের মাহফিলে যত পারেন এই সন্ত্রাসী আওয়ামীদের বিরুদ্ধে কথা বলেন। যদি প্রটোকল চান আমরা আছি। এখন এই মাহফিলে যদি আমি আসার আগে বলতাম যে ভাই ওসি স্যার আমারে 10টা পুলিশ দরকার, ওরা তাই দিত। আপনি কি আমার কথা শুনতেছেন? এখন একমাত্র আল্লাহর পরে ভরসা হুজুরদের উপরে। হুজুর এখন আপনারাই সব। আপনি 5 তারিখের আগে কইছিলেন এই স্বৈরাচারী হাসিনা পরে যাবার 2 সপ্তাহ আগে আমি যে উপজেলায় জমার নামাজ পড়াতাম, ইয়নো স্যার কর্তৃক ওসি কর্তৃক তারা লিখিত পাঠিয়েছে মসজিদ কমিটির কাছে, হুজুর যেন জুমার নামাজ কোনোভাবে পড়াতে না পারে। মসজিদ কমিটি কোন রকমে নোটিশ পাবার পরে আমি দেখছি যে কারোর পায়ের নিচে কোনো মাটি নেই। বুঝেন তো? এমনি তো এদেশের মসজিদ গুলিতে কমিটিতে ছাড়া সব ওরাই। আমারে ফোন করে বলল হুজুর আগামী জুমায় আপনি আর আসবেন না, আসার দরকার নেই। কিছুক্ষণের ভিতরে দেখলাম 2টা এসআই আমারে ফোন দিয়ে বলছে ভাই আপনি কোথায়? কে বলছেন আপনি? আমরা অমুক থানার 2 এসআই। ওসি স্যার আপনাকে ডাকিয়েছে, আপনাকে যেতে হবে। রাত 11:30টার দিকে আমার পিছনে ভাই বসে আছে, আমি আমার ড্রাইভার আর আমার এই সফর সঙ্গী আর একজন ভাইকে নিয়ে চলে গেলাম। আমাকে দেখা মাত্রই ওসির যেন মেজাজ একেবারে কুত্তা কেউ হার মানিয়ে ফেললো। কোনো ভালো মন্দ কোনো কথা নেই। সে হাসিনার পক্ষ নিয়ে আমাকে কখনো জামাত কখনো শিবির, মানে এমন কোন কথা তার বাদ নেই, সব একটার পর একটা বলে ফেললো এবং কি আমাকে আলটিমেটাম দিল আপনি যখন তখন গ্রেফতার হতে পারেন, আপনি এখন কোথায় যাবেন কি করবেন সিদ্ধান্ত আপনার, কিন্তু আমাদের কাছে এরকম নিউজ এসেছে যখন তখন আপনাকে গ্রেফতার করা লাগতে পারে। ওসি আমার সামনে, আমি এইরকম বসা, আমার সামনে যে আচরণটা আমার সাথে করেছে সেই ওসি 5 তারিখের পর আমার বুকের সাথে মিলিয়ে বলে হুজুর যা হয়েছে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আপনি এদেশের প্রশাসনকে কি মনে করেন? এই হাসিনা 1.5 দশকে ক্ষমতায় থেকেছে এদের কারণে। ওরা যখন দেখেছে ওদের 10 টাকার বেতন হয়েছে 20 টাকা, ওরা যা চায় হাসিনা তাই দেয়। ওরা সিদ্ধান্ত নিল, চিন্তা করে দেখলো নতুন কোন গভর্নমেন্ট ক্ষমতা আসলে এরকম দেবে, এই অফার দেবে। ওরা জীবন বাজি রেখে চিন্তা ভাবনা করলো যা আছে কপালে হাসিনা আছে এটাই থাকবে, এটাই ফাইনাল। প্রশাসন যদি একটু নড়ে চড়ে বসতো, হাসিনার এই 1.5 দশক এই চেয়ারে বসে কাটানো তো দূরের কথা, 1.5 দিনও ক্ষমতার চেয়ারে থাকতে পারত না। এই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 5 তারিখে যে কাজটা করেছে, এদেশের প্রশাসন যদি এই কাজটা আগে থেকে করত, হাসিনা 1.5 দশক মানুষের মাথার উপরে ভর করে ভোটের অধিকার